হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে আবরা থেকে যাব হচ্ছে বড়দুবাই থেকে বুর্জ খলিফা। তো আজকে ডে লং ট্যুরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আবরা থেকে বড়দুবাই যেতে হলে আপনাদেরকে 1 দিরহাম করে পে করতে হবে এই বুটগুলিতে। তো দুবাইয়ের অসংখ্য পর্যটনরাই এভাবেই আসা যাওয়া করেন এই ছোটো ছোটো বোটগুলো দিয়ে। আর এই বোটগুলো ঘুরতে অসংখ্য ভালো লাগে। তারপরে এরকম সুন্দর সুন্দর ক্রুজ দেখতে পাবেন, ওইগুলোতে পার্টির সুব্যবস্থা আছে। তো আপনারা চাইলে ক্রুজ নিয়ে ঘুরতে পারেন। তো চলে আসলাম দুবাইয়ের ট্র্যাডিশনাল মার্কেটে। প্রচুর লোক পর্যটক এখানে আছে। তো দিনটাও অনেক সুন্দর ছিল, ঘোরার জন্য পারফেক্ট একটা ডে ছিল আমাদের জন্য। তো ডে লং ট্যুর আমার কাছে বরাবরই ভালো লাগে। তো এগুলো হচ্ছে দেড়ার পরেই হচ্ছে দুবাইয়ের অসংখ্য এরকম ছোটো ছোটো স্টল পাওয়া যায়, যেটা দিয়ে আপনি দুবাইয়ের ট্র্যাডিশনাল কাপড় চোপড় কিনতে পাবেন। তো হাঁটতে হাঁটতেই আমরা দেখতে পাচ্ছি দুবাইয়ের বিখ্যাত ট্র্যাডিশনাল মার্কেট দুবাই। তো আপনি অবশ্যই দুবাই এক্সপ্লোর করবেন। তো চলে আসলাম আল খুবাইবা মেট্রো স্টেশনে। তো সেখান থেকে আমরা যাব বুর্জ খলিফা মেট্রো স্টেশনে। তো সেখান থেকে আমরা সব বন্ধুরা মিলে কিছুক্ষণ ঘুরবো, বুর্জ খলিফার ওয়াটারফল সব কিছু দেখবো। তো সঙ্গে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর চলে আসলাম ডাউনটাউনটা হচ্ছে খুবই সুন্দর, পরিপাটি সুন্দর। বুর্জ খলিফার আশেপাশেই এটা নির্মিত হয়েছে ডাউনটাউন। তো আপনারা অবশ্যই ডাউনটাউন এক্সপ্লোর করবেন। আর প্রায় সন্ধ্যা নেমে চলে আসছে, লাইটগুলো অসংখ্য সুন্দর সাজানো হয়েছে। ঈদ মার্কেট এই জন্যই খুব সুন্দর লাগছে। তো আমরা সব বন্ধুরা মিলে ডাউনটাউনের কিছু ভিউ দেখতে পাচ্ছি। তারপর আমরা রোড ক্রস করে আমরা এখন যাব বুর্জ খলিফার দিকে। তো অবশ্যই চলে আসলাম বুর্জ খলিফার লাইটিংগুলো দেখা যাচ্ছে, এলইডি লাইটগুলো দেখা যাচ্ছে। তো সাইডে সবগুলোই পরিপাটি সুন্দর করে সাজানো, প্রচুর পর্যটন থাকায় আমরা খুব কষ্ট করে মেট্রো স্টেশন থেকে নেমে দুসরা ওয়েতে আমরা এদিকে আসি। তারপরে ওয়াটার ডান্সগুলো শুরু হয়ে যায়, ইমারের অ্যাড শো করতেছে, বিভিন্ন বিজনেস অ্যাডসগুলো এই বুর্জ খলিফাতে দেখা যায়। তো আশা করি আপনারাও আসবেন, বুর্জ খলিফা ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরপরই রাতের ভিউটা দেখার মতো ছিল। বুর্জ খলিফাতে আমার অনেক সময় আসা হয়, তো এরকম রাতে আসা হয়নি। বুর্জ খলিফার রাতের ভিউটা অসাধারণ। প্রচুর দর্শনার্থীতে আসছেন আজকে এই দিনে। আর আজকের দিনটা হচ্ছে ঈদের দিন, এই জন্য প্রচুর পর্যটকরা আসছেন, দর্শনার্থী আসছেন, দেশ বিদেশ থেকে যারা আসছেন সবাই দেখে আসছেন। আর বুর্জ খলিফাতে রাতে আসলে পরে আপনি সুন্দর সুন্দর অ্যাড শো করবে, তারপরে ওয়াটার ডান্সগুলো দেখতে পারবেন। দেখার মতো ছিল ওইগুলো, আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। রাতের ভিউটা আসলেই সুন্দর বুর্জ খলিফার। আমরা বন্ধুরা মিলে ওই দিনটা অনেক উপভোগ করেছিলাম। তো বুর্জ খলিফার প্রতিটি মুহূর্তগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। আসলে দুবাই না আসলে পরে আমরা বুঝতে পারতাম না এত সুন্দর দুবাইটা আসলেই অনেক সুন্দর। তারপরে ওয়াটার ডান্স, প্রচুর দেশ বিদেশি পর্যটনরা আসছেন এখানে, আমাদের প্রচুর বাংলাদেশিরাও আসছেন এখানে, ইন্ডিয়ান পাকিস্তানি অসংখ্য দর্শনার্থীরাও আসছেন। তারপরে কিছুক্ষণ পর ওয়াটার ডান্স শুরু হয়, সেটা খুবই এক্সাইটেড, দেখার মতন, ভালো লাগছিল। আর ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো ছিল, তেমন ভালো গরম ছিল না, ওই জন্য আমরা উপভোগ করতে পারছি। তো আপনারা ফ্রি টাইমে আসলে পরে আরও ভালো রেসপন্স পাবেন, সৌন্দর্যগুলো আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা ঈদের ছুটিতে যাই, ঈদের ছুটিতে এমনিতে পর্যটন বেশি হয়, এই জন্যই ঘুরতে অসুবিধা হয়। যখন ওয়াটার ডান্স শুরু হয়ে যায় তখনই প্রত্যেক পর্যটনের ফোন হাতে ভিডিও শ্যুট করতে ব্যস্ত সবাই। আর পানির ফ্লোগুলো দেখেন কতটা উপরে উঠছে, কি পরিমাণ কারেন্ট শক্তি হলে এই পানিগুলো অত উপরে যেতে পারে। তো আমার কাছে বেস্ট একটি দিন ছিল, কারণ আমি ঘুরতে পছন্দ করি, এই জন্যই
সময় পেলে আমি ঘুরতে বেরিয়ে পড়ি। তো আজকে আমাদের ছুটি ছিল, ঈদের ছুটি ছিল, এই জন্য আমরা 4-5 জন বন্ধুরা মিলে বুর্জ খলিফাতে চলে যাই। বুর্জ খলিফার রাতের ভিউ এবং দিনের ভিউ দুটোটাই ডিফারেন্ট, দেখার মতো। রাতের ভিউটা অসংখ্য ভালো লাগে, কারণ লাইটিং, এত সুন্দর লাইটিং আসলে উন্নত দেশগুলোতেই সম্ভব।